নিপুণ শিল্পীর হাতে গড়া এমন সুন্দর উপলখণ্ড থরে থরে সাগরের কিনারে সাজানো রয়েছে। এক মুহূর্ত এদিকে তাকালেই মনে হবে যেন কোনো নিপুণ শিল্পী এগুলোকে তৈরি করে এখানে পরপর সাজিয়ে রেখেছে। কিন্তু এই সমস্ত পাথর, সমস্ত উপলখণ্ড প্রকৃতি তার নিজের মতো করে এখানে এমন অতুলনীয়ভাবে সাজিয়ে রেখেছে, যার মধ্যে পড়ে আছে যেন এক অতুলনীয় সৌন্দর্য, যে সৌন্দর্যের দিকে একবার তাকালে মনে হয় যেন এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যার থেকে বোধহয় কয়েক ঘন্টা এর দিকে তাকিয়ে থাকলেও কখনোই এর সৌন্দর্যে ম্লান হয়ে যায় না। সেই পাথর, এই পাথরগুলি রামেশ্বরমের সেই ধনুষ্কড়িতে একই রকমের পাথরের সমাহার দেখা যায়, যে পাথরের মাধ্যমে রামচন্দ্র একদিন লঙ্কা বিজয়ের উদ্দেশ্যে সাগরের উপর থেকে শ্রীলঙ্কায় উপনীত হয়েছিল। দেখলে মনে হয় সেই পাথর আর এই পাথর একই। প্রকৃতপক্ষে কিন্তু সেই পাথর আর এই পাথরের রূপ, রং, চেহারা সব কিছুই একই, কিন্তু তবুও সেই পাথরের, রামেশ্বরমের সেই পাথরের গুণাগুণ কিন্তু আলাদা। সেগুলি জলে, এই সাগরের জলে সেগুলি কিন্তু ভাসমান অবস্থায় দেখা যায়, কিন্তু এই পাথর কখনোই সাগরের জলে ভাসবে না। এখানেই ওই পাথর আর এখানকার এই পাথরের মধ্যে পার্থক্য। সেখানে সেই ভারী ভারী পাথরগুলিও যখন জলের মধ্যে ডোবানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে পাথরগুলিকে কখনোই ডোবানো যায়নি, আবার ভেসে উঠেছে। কিন্তু সেই পাথর আর এই পাথরের মধ্যে কোনো পার্থক্যই দেখা যায় না। কিন্তু কোথায় যেন সেই পার্থক্য তার মধ্যে লুকায়িত আছে, যা কিন্তু আমাদের অজানা। এখানেও চারিদিকেই পাথরের ছড়াছড়ি। এই পাথরের চারিদিকেই যেন একটা সৌন্দর্যের সমাহার ছড়িয়ে রেখেছে। এ যেন প্রকৃতির এক অপূর্ব লীলা, প্রকৃতির এক অপূর্ব খেলা। এই পাথরের মধ্যেই এমন অপরূপ সৌন্দর্য, যে পাথর নানা আকৃতিতে এখানে পড়ে আছে, তার মধ্যেই বিভিন্ন রকম মাছ খেলা করে বেড়াচ্ছে। জল এখান থেকে প্রবাহিত হয়ে যাওয়ার পরেও নানা রকম মাছ এখানে খেলাধুলা করে বেড়াচ্ছে, যে মাছগুলি হয়তো সাগরের ঢেউয়ের সঙ্গে গভীর সমুদ্রে যেতে অসমর্থ হয়ে গিয়েছিল। আবার যখন জল এখানে চলে আসবে, এরা তখন নতুন একটা জীবন ফিরে পাবে, এবং এই বিশাল জলরাশির মধ্যে তারাও একসময় গিয়ে পৌঁছে যাবে। এবড়ো খেবড়ো এই পাথর এখানে তেমন সুন্দর দেখায় না, কিন্তু এই পাথর যখন শিল্পীর হাতে নিপুণভাবে গড়ে তুলবে, সেই শিল্পীর হাতের নিপুণভাবে গড়ে তোলা পাথর একসময় বড় বড় বিল্ডিংয়ে সুসজ্জিত হয়ে তার রূপ, রং, চেহারা সম্পূর্ণ বদলে যায়। এ পাথর পথঘাট, বিল্ডিং, ঘরবাড়ি সব কিছুতেই ব্যবহার হয় এখানে, এবং চারিদিকে পড়ে থাকা এই বালুকা রাশিও বড় বড় বিল্ডিংয়ের মধ্যে কাজকর্মের জন্য প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। আর এখানে অবহেলিতভাবে যেন এই বিশাল
বালুকা রাশিগুলি এখানে পতিত হয়ে আছে। সাগরের কিনার থেকে শুরু করে গভীরতম স্থান পর্যন্ত এই পাথরগুলি এমন চমৎকারভাবে পতিত হয়ে আছে, বহুদূর পর্যন্ত সাগরের রূপ রঙকে দেখলে পরে উপর থেকে খালি বিশাল জলরাশি আমরা দেখতে পাই, কিন্তু পাথরের এই সাগরের নিচেও কিন্তু এই পাথর পরপর এইভাবেই সাজানো আছে। সাগরের জল বহুদূর পর্যন্ত সরে যাওয়ার পরেই আমাদের সামনে এমন চমৎকার দৃশ্য ফুটে উঠছে, এবং কিছুক্ষণ আগেও এই জলরাশির মধ্যে কতই না পর্যটক এখানে এসে স্নান করে গেছে, সন্তরণ করে গেছে। এখন জল বহুদূর পর্যন্ত সরে গেছে, তাই পর্যটকরাও তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে গেছে। আবার যখন সাগর এই সমস্ত স্থানকে জলমগ্ন করে দেবে, তখন আবারও শত শত পর্যটক এখানে ছুটে আসবে তাদের বিভিন্ন রকম ডুবুরির সরঞ্জাম সঙ্গে করে নিয়ে। পাখিরাও এখানে ধীরে ধীরে এখান থেকে ওখানে চলে ফিরে বেড়াচ্ছে, এবং ছোট ছোট মাছ তারা আহার করে চলেছে। সাগরের বিশাল রূপের মধ্যেও এমন চমৎকার দৃশ্য এই পাথরের মধ্যেও পড়ে আছে যে কোথাও শ্যাওলা, কোথাও পাথর এবং মাছেদের খেলা, সব কিছুই এই পাথরের আশেপাশেই ঘুরে ফিরে চলছে। কোথাও ছোট ছোট কাঁকড়া পাথরের এই কোটরের মধ্যে আত্মগোপন করার চেষ্টা করছে। খুব ক্ষুদ্র একটা প্রাণী, সেও ধীরে ধীরে তার জায়গা বদল করবার চেষ্টা করছে, এবং দূরে প্রচণ্ড বাতাসে পাতাগুলিও ছুটে ছুটে সাগরের দিকে ছুটে আসছে। বহুদূর পর্যন্ত সাগরের এই মনোরম সৌন্দর্য, পাখিদের আনাগোনা, পর্যটকদের আনাগোনা, সব কিছুই এখানে একটা নতুনত্ব নিয়ে এসেছে, যার মধ্যে কেবলমাত্র সৌন্দর্য নয়, যেন একটা আনন্দের অতুলনীয় খোরাক এখানে পড়ে আছে। এখানে যারা বেড়াতে আসেন সবার মধ্যেই যেন একটা আনন্দের জোয়ার বয়ে যায়। সাগর যেমন তার জোয়ার বয়ে নিয়ে আসে কিনারা পর্যন্ত, পর্যটকদের মধ্যেও সেই আনন্দের জোয়ার সবসময়ের জন্য প্রবাহিত হতে থাকে, এবং সেই জোয়ারের মধ্যে যেন তারা বিলীন হয়ে যেতে চায়। যে মহাসমুদ্র শতবার প্রণাম, যে তোমার মধ্যে এমন অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার তুমি লুকিয়ে রেখেছ, যার মধ্যে লক্ষ লক্ষ পর্যটক ছুটে ছুটে আসছে। সাগরের ঢেউয়ে এখানকার বালুকা যেন শিল্পী এখানে তৈরি করে গেছে, এমনই একটা ধাপ ধাপ এখানে তৈরি হয়ে গেছে যে মনে হবে যেন কোনো শিল্পী এখানে তার নিপুণ হাতে এই ধাপগুলিকে তৈরি করে গেছে। পাথরগুলিও নিশ্চুপভাবে এখানে দিনের পর দিন পড়ে আছে, এবং কত যুগ থেকে এখানে পড়ে আছে তার কোনো ইয়ত্তা নেই। কোনো কোনো পাথর হয়তো বালুকার নিচে একদমই তলিয়ে যাবে, কোনোটা আবার নতুনভাবে জেগে উঠবে। এমন সুন্দর সমাহার, আকাশের এমন সুন্দর রূপ, বহুদূর পর্যন্ত কালো মেঘে ছেয়ে গেছে। হয়তো ঘণ্টাখানেক বা কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বর্ষণে এখানকার দৃশ্য সম্পূর্ণ বদলে দেবে।
কিন্তু তবুও তার মধ্যেই সব কিছু অগ্রাহ্য করে পর্যটকরা একের পর এক এর মধ্যেই ছুটে আসছে এখানকার এক নতুনত্ব রূপ গ্রহণ করবার জন্য। এ রূপের মধ্যে কেবলই যেন তারা দেখতে পায় যে একটা নতুনত্বের স্বাদ, একটা নতুনত্ব আনন্দের জোয়ার, যার মধ্যে তারা একাত্মা হয়ে বিলীন হয়ে যেতে চায়। এখানকার সৌন্দর্যের মধ্যে যেন তারা এমনই এক নতুনত্ব খুঁজে পায় যে সৌন্দর্যকে তারা হাতের স্পর্শের মধ্যে গ্রহণ করতে চায়, হৃদয়ের স্পর্শের মধ্যে যেন তারা গ্রহণ করতে চায়। এবং সাগর যেমন হৃদয় দিয়ে সমস্ত পর্যটককে আলিঙ্গন করে চলেছে, তেমনি সমস্ত পর্যটক ছোট ছোট এসে সাগরকেও যেন আলিঙ্গন করে চলেছে। এবং সাগর তার উত্তাল ঢেউয়ের ভাষায় বারবার তাদেরকে যেন স্বাগত জানিয়ে যাচ্ছে। এবং সাগর যেন বলে চলেছে, প্রকৃতির এই রূপ সৌন্দর্যের মধ্যে তোমরা প্রতিনিয়ত না, তোমরা চিরতরেই এখানে আবাসন স্থাপন করে থেকে যাও। এখানকার রূপ রস সৌন্দর্যের মাঝে তোমরা থেকে যাও। এই রূপ রসের কোনো অভাব কোনোদিনই হবে না, প্রতিনিয়তই তোমরা দেখতে পাবে যেন এক নতুনত্ব, এক নতুন আনন্দ, যার মধ্যে তোমরা বিলীন হয়ে যাও। এবং প্রকৃতির আশীর্বাদ এখানে যেভাবে দুহাতে ভরে দিয়েছে, দুহাতে পরিপূর্ণ করে দিয়েছে, সেই আনন্দকে তোমরা দূর থেকে, কাছ থেকে এবং অন্তর থেকে তোমরা গ্রহণ করে যাও। পাথরের বালুকা রাশির এমন সুন্দর সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায় না। এখানে আসলে পরেই ধাপে ধাপে বালুকার এই সৌন্দর্যকে খুব কাছ থেকেই অনুভব করা যায়, স্পর্শ করা যায়। এবং এই বালুকা রাশির মধ্যেও যেন তার একটা নিজস্ব ভাষা, সে যেন বলতে চাইছে যে কেবলমাত্র সাগরের ওই সৌন্দর্যের মধ্যেই তোমরা বিলীন হয়ে যেও না। বালুকা রাশির মধ্যেও পড়ে আছে এক অতুলনীয় সৌন্দর্যের সমাহার, যার মধ্যে তোমরা খানিকক্ষণ বিশ্রাম করে যাও। এই বালুকা রাশির শীতল অবস্থানের মধ্যে তোমরা ঘন্টার পর ঘন্টা অবস্থান করে যাও। এখানে বসে তোমরা চারিদিকের স্বর্গীয় পরিবেশ, অতুলনীয় দৃশ্য অবলোকন করে যাও। এখানে কেবলই চোখ মেললেই দেখতে পাবে যে এক সৌন্দর্য প্রকৃতি যেন থরে থরে সাজিয়ে রেখেছে, যে সৌন্দর্য প্রকৃতি যেন প্রাণ খুলে প্রদান করে চলেছে প্রতিনিয়ত। এবং পর্যটকরাও এই প্রাণ খোলা আশীর্বাদ, প্রাণ খোলা দৃশ্য ক্ষণে ক্ষণেই যেন অনুভব করে চলেছে। এখানকার শ্বেত শুভ্র বালুকা রাশির উপরে বহুদূর পর্যন্ত এই পাথরগুলিকে অতুলনীয় সৌন্দর্য যেন এখানে সাজিয়ে রেখেছে, যার দিকে তাকালে মনে হবে যেন এও যেন এক আলাদা রাজ্য। এর মধ্যেও যেন কত কিছুই না পড়ে আছে। বহুদূর পর্যন্ত সাগর প্রসারিত হয়ে গেছে, তার মধ্য থেকেই
দ্রুতগামী বোটগুলি বহুদূর পর্যন্ত ছুটে ছুটে যাচ্ছে এবং পর্যটকদের তারা যেন আহ্বান করে চলেছে যে এ দৃশ্য যদি একবার তোমরা দেখো তাহলে সারা জীবন তোমরা অনুভবের চোখে এই দৃশ্যগুলো তোমাদের মানসপটে আঁকা থাকবে এবং ক্ষণে ক্ষণেই এই দৃশ্যগুলো তোমাদের চোখের সামনে অতুলনীয়ভাবে ফুটে উঠবে, যা দেখবার পর তোমরা আরেকবার এই সৌন্দর্যের মাঝে ছুটে আসতে চাইবে এবং হয়তো বলবে যে ও সৌন্দর্য একবার দেখে হয়তো নয়ন ভরেনি, হৃদয় ভরেনি, তাই আরেকবার এই দৃশ্য দেখার জন্য এই দ্বীপের মধ্যে আবার ছুটে আসতে হবে। এই সৌন্দর্য দেখার জন্য এই আন্দামানে আরেকবার ছুটে আসতে হবে, যেখানে আনন্দের সমাহার, সৌন্দর্যের সমাহার প্রকৃতি যেন উজাড় করে ঢেলে দিয়েছে। এখানে একটু আগেই একটা কাঁকড়া ছুটে বেরিয়ে গেল এবং বালুকা রাশির অন্তরালে সে গিয়ে লুকিয়ে পড়ল। মাছ প্রতিনিয়তই ছুটোছুটি করে বালুকার মধ্যে সে আত্মগোপন করে চলেছে। পাথর রাশির মধ্যেই তাদের এই অতুলনীয় আবাসস্থল। ছোট বড় সমস্ত প্রাণীরা এই বালুকা রাশি, এই পাথরের মধ্যে তারা আত্মগোপন করে চলেছে এবং ক্ষণে ক্ষণেই তারা যেন এই সৌন্দর্যকেও যেন তারা উপভোগ করছে। কোনো পর্যটক এখানে আসলে পরে তারাও যেন তাদের ভাষায় বলতে চায় যে এটা আমাদের রাজ্য, আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের বাসস্থান। এই জায়গাটা হয়তো তাদেরই অধিকার। তারাও যেন মানুষকে, যে কোনো পর্যটককে তাদের ভাষায় জানাতে থাকে, স্বাগত জানাবার চেষ্টা করে। তারা ছুটে ছুটে যেন এইটাই বলতে চায় যে এই সৌন্দর্যের মধ্যে তোমরা বিলীন হয়ে যাও, এই সৌন্দর্যকে তোমরা প্রাণ ভরে উপভোগ করো। সামনে সাগরের জল বহুদূর পর্যন্ত চলে যাবার পরে সাগরের মধ্যেও মাঝে মাঝে পাথরগুলি জেগে উঠেছে। তার ওপাশেই বহুদূরে দেখা যাচ্ছে পর্যটকদের সঙ্গে নিয়ে যে সমস্ত দ্রুতগামী বোটগুলি ওখানে পৌঁছে গেছে। সেই পাথর ওখানেও অতুলনীয় এক সৌন্দর্যের সমাহার, যেখানে পর্যটকদের সঙ্গে করে ওই পর্যন্ত তাদের নিয়ে যায় এবং ডাইভিং, নর্কলিং ইত্যাদি করবার পর তারা ওখান থেকে ফিরে আসে এবং পর্যটকরাও এক অপার আনন্দের মধ্যে কিনারে এসে পৌঁছে যায় এবং তারা এই আনন্দকে সঙ্গে নিয়ে একসময় তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে ফিরে যায়। মানুষ সবসময় খুঁজে ফেরে নতুনত্ব, মানুষ ভ্রমণ পিপাসু। তাই যখনই মানুষ সুযোগ পায় ছুটে আসে ভ্রমণের নেশায়। দেশ থেকে দেশান্তরে, দ্বীপ থেকে দ্বীপান্তরে, কত না দেশ, কত না ভূমি, কত না রাজ্য, সব কিছুর মধ্যে যেন একটা নতুনত্ব, সব কিছুর মধ্যে যেন একটা নতুন সোপান এখানে পড়ে রয়েছে, যা কিনা এক দেশের সঙ্গে অন্য দেশের মিল হয় না। কখনো কখনো বা মিল হয়ে যায়, আবার বেশিরভাগ ক্ষেত্রেই সেই মিলগুলিকে চোখে পড়ে না। তাই মানুষ
নতুনত্বকে খুঁজে বেড়ায় এবং নতুন কোনো দৃশ্য দেখবার পরে তারাও যেন আত্মহারা হয়ে যায় যে পৃথিবীতে এমন সুন্দর রূপ থরে থরে সাজানো রয়েছে আন্দামানের এই প্রান্তগুলিতে, যেখানে প্রকৃতি এখানে সৌন্দর্যের এক অতুলনীয় ভাণ্ডার এখানে লুকিয়ে রেখেছে, যে ভাণ্ডার বোধহয় কোনোদিন শেষ হয়ে যাবে না, যে ভাণ্ডার প্রতিনিয়ত মানুষের সামনে উপনীত হয়ে চলেছে। এবং এই ভাণ্ডারের মধ্যে নতুন রূপ এখানে যেন তারা এসে খুঁজে পায়। গাছটিও পাতাহীন, কিন্তু তবুও তার কিন্তু সৌন্দর্যের কোনো অন্ত হয়নি। পাতাযুক্ত গাছপালা যেমন এক সৌন্দর্যের সমাহার নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, তেমনি পাতাহীন এই গাছটিও এখানে তার সৌন্দর্যের ডুলি নিয়ে এখানে সাজিয়ে দাঁড়িয়ে আছে। এবং কত যুগ ধরে এখানে সে দাঁড়িয়ে আছে তার কোনো ইয়ত্তা নেই, এবং আরো বহুদিন এখানেই গাছটি এভাবেই দাঁড়িয়ে থাকবে। এবং এই সৌন্দর্যকে সে তার সমস্ত ডালপালা দিয়ে যেন স্বাগত জানিয়ে চলেছে মানুষকে, যে কেবলমাত্র পাতাযুক্ত গাছপালার সৌন্দর্যই এখানে নেই, পাতাহীন গাছেরও যেন একটা আলাদা রূপ, আলাদা সৌন্দর্য এখানে অতুলনীয়ভাবে পরিলক্ষিত হয়। যে কোনো পর্যটক এখানে আসলে পরেই এই পাতাহীন বৃক্ষ নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিকে তাকিয়ে থাকে, যে পাতাহীন বৃক্ষটিও একটা অদ্ভুত সৌন্দর্যের মধ্যে যেন দাঁড়িয়ে আছে। এবং তার নিচেই অপরূপ সৌন্দর্য মণ্ডিত এই সাগর যেন সবাইকে স্বাগত জানিয়ে চলেছে। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্টস করবেন, আপনার মতামত আপনি জানাবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।